আজকে সকালবেলায় চলে গেছিলাম আমার বড় ফুপির বাসায়। আমার দাদির অনেক দিন যাবৎ দাঁতে ব্যথা থাকার কারণে সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিল না, তাই তাকে ডাক্তার দেখানোর জন্য ফুপির বাসায় নিয়ে গেছিলাম। ওইখান থেকে আমার দাদি ডাক্তার দেখাতে যাবে। আর ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার বিশ্ব সুন্দরী দাদি। সকাল সকাল দুই দাদি নাতনি রেডি হয়ে চলে গেছিলাম বড় ফুপির বাসায়। প্রথমে আমরা অটোতে করে দুকুরঝাড়ি যাব, সেখান থেকে মাটিয়েন মোড়। কিন্তু আমাদের রাস্তা যেন শেষই হচ্ছিল না। ওই যে একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে বলো তো, ওই গানটার মতো লাগতেছে। আর এইদিকে আমার সবচেয়ে বিরক্তিকর পার্ট, এই যে রেল লাইনের সামনে যে দুইটা বিট থাকে না, ওইগুলা মনে হয় পুরো শরীর ঝাঁকি দিয়ে যায়। এইদিকে আমি সুন্দর সুন্দর রাস্তা দেখতেছি আর ভিডিও করতেছি। আমার দাদি বলতেছে তুই এত ভিডিও করিস কেন? হ্যাঁ, আমি বলতেছি এমনি। অটো থেকে নেমে এখন মাটির রাস্তা দিয়ে দুই দাদি নাতনি আবার হাঁটা শুরু করেছি। এখান থেকে আমার ফুপির বাসা আরও যেতে 20 থেকে 25 মিনিট লাগবে। ওই যে ওই দিক ঝোপঝাড়গুলো দেখা যাচ্ছে না, ওইদিকে আমার ফুপির বাসা। প্রায় অনেক দিন ধরে না যাওয়ার কারণে আমি প্রায় রাস্তা ভুলিয়ে গিয়েছিলাম। আমার দাদি আমাকে দেখিয়ে দিচ্ছিল। এরপর ধানের মাঝখানে সরু আইল দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমরা। এদিকেও ধান ওইদিকেও ধান, চারিদিকে শুধু ধান আর ধান। ধান ক্ষেত অতিক্রম করে চলে আসলাম ফুপির বাসায়। কিন্তু আমার ফুপি বাসায় নেই, আমার ফুপি গেছে তার মেয়েকে নিয়ে স্কুলে। তাই আমি আর আমার দাদি চলে যাচ্ছিলাম বাগানে। আমার ফুপিদের সুন্দর একটা বাগান আছে, আর এই বাগানের রাস্তাটা আমার অনেক ভালো লাগে। এই পাশে একগুচ্ছ হলুদ গাছ, আর এদিকে আমার ফুপিরা বেগুন গাছ লাগিয়েছে। ঘোরাঘুরি শেষ করে এখন আমি আমার নিজের বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।